যে রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যারা শাক খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার টক পালং শাক। আমরা নরমালি পালং শাক খেয়ে থাকি ছোট থেকে, এত বড় হয়েছি আমিও খেয়েছি, সবাই জানি। কিন্তু এই লাইফে ফার্স্ট টাইম আমি টক পালং শাক পেয়েছি এক জায়গা থেকে, মাঙিয়েছিলাম আর কি, মেদিনীপুর থেকে। তো সেখান থেকে আমি টক পালং শাক যখন ফার্স্ট টাইম রান্না করেছিলাম, আমার তো মারাত্মক লেগেছে। আর বিশ্বাস করুন, এতটাই টক হয় এটা যেন মনে হবে তেঁতুল গোলা দেওয়া হয়েছে, নাহলে 10 থেকে 12টি লেবুর রস এর মধ্যে দেওয়া হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন, আজ আমি টক পালং শাকের ঘন্ট বানিয়ে দেখাবো, তাও আবার কচু দিয়ে। ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে একটু ঝটপট দেখে নিয়ে যাক। টক পালং শাক দেখতে দেখুন এরকম টাইপের। পাতাগুলো খুবই ছোট ছোট হয়। আর দেখতে পাচ্ছেন পালং শাকের মতোই দেখতে, কিন্তু পালং শাক যে নর্মাল পালং শাক আমরা খাই, সেই পাতাগুলো অনেকটা বড় বড়, আর কালারটা একটু হালকা গ্রিন কালার। আর এই টক পালং শাকের ফুল হয়, দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক পিঙ্ক এবং হোয়াইট হোয়াইট আছে। তো দেখতে পাচ্ছেন পাতাটা দেখুন পালং শাকের মতনই সেম, কিন্তু পাতার সাইজটা খুবই ছোট এবং ঝাড়যুক্ত। এই শাকগুলো ঝাড়যুক্ত হয়। তো একটু কাটিং করে দেখিয়ে দিই। এই যে পিছনের পজিশনটা গোড়ার দিকটা, ওটাই শুধু আমরা রিমুভ করব, বাকিগুলো আমরা নিয়ে নেব। কাটিংটা একটু দেখিয়ে দিই। জাস্ট ছোট ছোট করব, একটা পালং শাকের ঝাঁক ধরুন 5 টুকরো করব। এইভাবে আমরা সমস্ত পালং শাকটা ছোট ছোট আকারে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দেব। লাগছে এখানে কচু নিয়েছি 250 গ্রাম। আপনাদের হাতের কাছে কচু না থাকলে মূলো নিতে পারেন, এরকম ছোট ছোট সাইজের রাউন্ড শেপে কাটবেন। মূলো দিলেও কিন্তু মারাত্মক লাগে। একটু চেষ্টা করবেন কচুর ভাগটা যেন ছোট ছোট হয়, এবং 1/2 করতে হবে। যদি বড় সাইজের নেন নো প্রবলেম, ওটা কিন্তু 1/4 করবেন। আমার এখানে ছোট ছোট নিয়েছি বলে আমি 1/2 করে নেব। কি কি লাগছে এখানে: 2টা শুকনো মরিচ নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। রান্নার কিন্তু সমস্ত প্রিপারেশন রেডি। এইবার চলুন রান্নাটা করা যাক। ফাইনালি 2 টেবিল চামচ কড়াইয়ের মধ্যে রিফাইন তেল নিয়েছি। এর মধ্যে ফোড়নের জন্য ফার্স্ট আমি তেজপাতাটা দিলাম। তেজপাতাটা দেওয়ার পর সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে শুকনো মরিচটাও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে রাখবেন, কারণ ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেম হাই করলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু ফোড়নের স্মেলটা তাড়াতাড়ি রিমুভড হয়। এরপর আমি পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। এইবার হচ্ছে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবে। হলুদের গুঁড়োটাও অ্যাড করে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করব। অ্যাড করার পর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে কাটিং করা কচুগুলো আমরা অ্যাড করব, এবং 5 থেকে 6 মিনিট মতো তেলের সাথে কচুগুলো একটু ফ্রাই করতে হবে। এই স্টেজে আমাদের কাটিং করে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা এবং পানি ঝরানো টক পালং শাকটা আমরা অ্যাড করে দেবো। এবং এখানে কোনো রকম স্টার করার দরকার নেই, কারণ অনেকটা পালং শাক আহ, নাড়তে গেলে কি হয় বলুন তো, পালং শাক পড়ে যাবে আর ভালো করে হবে না। তো কোনো প্রয়োজন নাই। এখানে একটা জাস্ট ঢাকাটা বন্ধ করে আমাদের 5 থেকে 6 মিনিট ওয়েট করতে হবে। দেখবেন পালং শাকের যতটা ময়েশ্চার আছে সব বেরিয়ে পড়বে, এবং পালং শাকটা একদম সামান্য অল্প হয়ে যাবে। দেখুন
ঢাকনাটা খুলেছি, তো একবার স্টার করে দেখিয়ে দিচ্ছি কতটা একটু অল্প জাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই রেসিপির একটা মেন পয়েন্ট হচ্ছে, এই রেসিপিতে কোনো রকম পানি অ্যাড করার দরকার থাকে না, এতটাই ময়েশ্চার বেরোয়। এই ময়েশ্চারের মধ্যেই আমাদের কিন্তু তরকারিটা একদম ফাইনালি কুক হয়ে যায়। এখানে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ময়েশ্চারের সাথে তো শাকটা কুক হয়ে যাবে, কচুটা কিভাবে কুক হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি শাকটা হচ্ছে পালং শাক আর হচ্ছে টক। তো টকের ভাবটা অতিরিক্ত পরিমাণে, যতক্ষণ না আপনারা এই রেসিপিটি ট্রাই করছেন বুঝতে পারবেন না। এই টকের ভাবটা আছে বলেই কচুটা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, এক্সট্রা করে কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে হয় না এবং সময়ও লাগে না। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয় না। এই স্টেজে আপনারা গ্যাসের ফ্লেম হাই করে এই ময়েশ্চারটা শুকিয়ে নিতে পারেন। কেননা পালং শাকটা দেখতেই পাচ্ছেন একদম মাখা, মাখা হয়ে গেছে। আর কচুটা ফাইনালি আমাদের কুক হয়ে গেছে। আর ২ থেকে ৩ বার জাস্ট স্টার করে নেওয়ার পর একদম ফাইনালি আমাদের টক পালং শাকের ঘন্ট একদম রেডি। এখানে একটা ছোট টিপস দিই, যদি কচুটা মানে দেখবেন অনেকটা গোটা গোটা থাকে, তাহলে কি করতে হবে, হাতার মাধ্যমে ইয়া খুন্তির মাধ্যমে একটু জাস্ট ম্যাশ করে দেবেন। ওটা কি হয়, খেতে আরও ব্যাপক লাগে। আর খুব সফটলি, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম কচুটা কতটা সফটলি হয়ে গেছে, ইজিলি ভাবে ভেঙে যাচ্ছে। এবার ফাইনালি আমাদের একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিতে হবে। গরম ভাতের সঙ্গে মাশাআল্লাহ দারুণ লাগে এই কচু দিয়ে টক পালং শাকের ঘন্ট। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।